তো বন্ধুরা চলে এসেছি আমাদের ক্রিসমাসের সন্ধ্যা 25শে ডিসেম্বর বানিয়ে নিচ্ছি বড়দিন উপলক্ষে ঘরোয়া উপকরণ দিয়ে মোটামুটি কেক, তাই তো মা? তো কীভাবে কেকটা আমরা বানাচ্ছি সেটাই থাকবে আজকের ভিডিওতে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো তাহলে শুরু করা যাক। আজকের কেক বানানোর জন্য কি লাগছে প্রথমে আমরা সেটা দেখে নেব। আমি এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ড্রাই ফ্রুটস কেটে নেওয়া রয়েছে, আমন্ড আর কাজু, আর কিছুটা উপরে দেবে বলবে কাজু। অন্য কিছুও দেওয়া যায় অনেক কিছুই, তো অন্য কিছু অত পছন্দের নয়, তাই জন্যই অল্প এগুলোই দেওয়া হয়েছে যা যা অ্যাভেলেবেল ছিল। কিশমিশটা খুব ভালো লাগে না একটা। আর তার সাথে যে সমস্ত জিনিস রয়েছে সেটা হচ্ছে এটা চিনিকে ডাস্ট করা হয়েছে 1 কাপ, আর এই হচ্ছে 1 কাপ ময়দা। হ্যাঁ, এই যে এই মাপটাই কিন্তু আমরা ব্যবহার করছি ঘরের, একদম যে মাপের নেবেন সেই মাপটাই নেবেন আর কি, যতটা চিনি ততটা ময়দা। আর তার সাথে রয়েছে এখানে 2টো ডিম, আর এইদিকে রয়েছে পাউডার দুধ, বাটার, আর এটা রয়েছে বেকিং পাউডার, আর এটা রয়েছে বেকিং সোডা, আর এটা রয়েছে একটা ফ্রুট এসেন্স। তো এই সমস্ত, আর তার সাথে থাকবে যেটা সাদা তেল, এই রয়েছে সাদা তেল। এই দিয়ে আমরা মোটামুটি আজকে বানাবো কেক। আর কেকটা প্রথমে সাদা তেলও দেওয়া হবে কিন্তু 1/2 কাপ মতো, সবই এই কাপের মেজারমেন্টে। তো শুরু করা যাক। তো প্রথমে যেটা করা হচ্ছে, বলো কি করছো? ময়দাটা একটু ছেঁকে নিচ্ছি। আচ্ছা, 1 কাপ ময়দা ছেঁকে নেওয়া হচ্ছে। হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দেওয়া হবে আমাদের যে চিনির পেস্টটা আছে সেটা। চিনি পেস্ট করে নিলে এটা ভালো হয় আর কি। এর সাথে দিয়ে দেওয়া হবে, একটু ভালো করে মিশিয়ে নিয়ে তার সাথে দিয়ে দেওয়া হবে ডিমটা। আচ্ছা, আগে ওগুলো দিয়ে তারপর ডিম দেবে, তাই তো? তাহলে প্রথমে দেওয়া হচ্ছে বেকিং সোডা, একদম 4 ভাগের 1 ভাগ। বেশি পড়ে গেছে তাই তুলে রাখলো। আর 1 চামচ বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এটা। এরপর এর সাথে মেশানো হচ্ছে গুঁড়ো দুধ, যে ছোট প্যাকেটের যে গুঁড়ো দুধ হয় সেটাই 1.5 প্যাকেট মতো মেশানো হচ্ছে। এরপর এতে দিয়ে দেওয়া হবে 1 চামচ ফ্রুট এসেন্স। এটা অপশনাল, থাকলে বাড়িতে দেবেন, ভ্যানিলা এসেন্স যেটাই থাকবে, আর না হলে স্কিপ করতে পারেন। 1 চামচ ফ্রুট এসেন্স। আমার কাছে এটা মিক্সড ফ্রুট ছিল, মিক্সড ফ্রুট এসেন্স।
মিশিয়ে নেওয়া হচ্ছে 1/2 কাপ সাদা তেল। এর সাথে বাটারও অ্যাড করা যেতে পারে, আমরা বাটার অ্যাড করছি না। দিয়ে খুব ভালো করে নাড়তে হবে, ভালো করে মেশাতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে 2টো ডিম, তবে গিয়ে একসাথে ভালো করে মেশানো যাবে। এবার কেউ ডিম স্কিপ করতে চাইলে সেখানে দুধ ইউজ করতে পারেন, লিকুইড। ফাটানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে ডিমের সাদা অংশ বা ওই খোসা কিছু যেন না থাকে। এটা কি কিছু একটা পড়েছে দেখে নাও তো। না। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ফ্যাটানোটা যত সুন্দর হবে তত ভালো আর কি, এটা স্পঞ্জি হবে, ফ্লাফিটা। এই থিকনেসটাই দরকার, এর থেকে বেশি পাতলা করলে জিনিসটা অন্যরকম হবে। আর যদি মনে হয় যে গাঢ় থাকছে তখন সেখানে একটু লিকুইড দুধ ইউজ করা যেতে পারে। তো আমাদের একদম থিকনেসটা ঠিকঠাক আছে, সেই জন্য আমরা এটাকে খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে এই যে ফেটিয়ে নিচ্ছে, এবং দেখছেন ফেটানোর সাথে সাথে ফ্লাপি ফ্লাপি ব্যাপারটা আসছে, এটা হতে হবে। তবে গিয়ে ব্যাপারটা বোঝা যাবে যে এটা ঠিকঠাক ফেটানো হয়েছে। কোনো লাম্প যেন না থাকে। দেখুন একদম ফ্যাটানোটা স্মুথ টেক্সচার হয়ে গেছে, এই যে এইরকম ঠিক এই থিকনেসটা থাকবে। তো আমাদের ব্যাটার রেডি। এবার এটাকে আমরা ট্রান্সফার করব যেটাতে আমাদের কেকটা হবে। শুধু তার মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, আমন্ড আর কাজু। এই এসেন্সটার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তাই না? তো আমাদের অলমোস্ট রেডি। এবার এটাকে রাখবো, রেখে আমরা যেটাতে ট্রান্সফার করব ওটা দেখাই। আমরা এই একটা বাড়িরই এটা টিফিন কৌটো আছে, তার মধ্যেই একটা পেপার নিয়েছি, সেটাকে গোল মতো শেপ করে কেটে নিয়েছি, আর এর মধ্যে বাটার গ্রিস করব। একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি, যাতে সকলেই বাড়িতে কেক বানাতে পারেন, অনেক কিছু মোল্ড টোল্ড না থাকলেও। চারপাশে একটু বাটারটাকে ভালো করে মাখিয়ে নেবেন। ব্যাস, এই বাটার হয়ে গেল গ্রেস করা। এবার আমরা যে ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেব। খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে, দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার ওপর থেকে যে যার ইচ্ছে মতো গার্নিশ করা যেতে পারে আর কি। ব্যাস, ওপর থেকে কটা কাজু দিয়ে দেওয়া হচ্ছে জাস্ট ফর গার্নিশিং। এই আমাদের রেডি হয়ে গেল। এবার এটা
চলে যাবে একদম প্রেশার কুকারে। চলুন, মানে গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে ওভেনে প্রেশার কুকার, আর একদম এটাকে একটুখানি প্রথমে প্রি হিট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, একটু প্রি হিট করে নিতে হবে জাস্ট। এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে একটি স্ট্যান্ড, দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে আমাদের কেকের বাটিটা। দেখুন, এই বসিয়ে দেওয়া হলো। এবার এটাকে করে দিতে হবে বন্ধ, শুধু সিটিটা খুলে নিতে হবে আর গার্ডারটা দিয়ে এবার আঁচটাকে করে দিতে হবে একদম সিম। এরপরে আমরা হাফ অ্যান আওয়ার পরে এসে এটাকে চেক করব। হয়ে গেছে আধ ঘন্টা, সুন্দর গন্ধ ছেড়েছে। এখন আমরা খুলছি ঢাকনা। ওয়াও, কি সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা, দারুণ তাই না? একদম রেডি। বার করা একটুখানি টাইম দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই আমি ছুরি ঢোকালাম, একদম হয়ে গেছে, কিচ্ছু ওঠেনি। তো এই হচ্ছে আমাদের কেক, হয়ে গেছে কেক রেডি। এবার কেকটাকে কেটে দেখার পালা। ওয়াও, বাহ, কাটা যাচ্ছে, সুন্দর ফ্লাপি ফ্লাপি হয়েছে। এই যে দেখুন, পুরো ফ্লাপি ফ্লাপি কেক। এই যে বুঝেছেন, এই যে একদম কতটা ফ্লাপি হয়েছে বোঝা যাচ্ছে। তো এইভাবে বাড়িতে কিন্তু বানানোই যায় কেক। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর পারলে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে। ততক্ষণের জন্য টাটা।